ওরে নবীর উম্মতের দল, নবী যখন তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেল, চলে যাওয়ার পর তায়েফের লোকেরা তার নবীর সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। তায়েফের লোকেরা ভালো আচরণ করে না, নবীর সঙ্গে খারাপ আচরণ করতে লাগলো। আর ছোট ছোট মাসুম বাচ্চারা নবীকে পাগল বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, আর ছোট ছোট কণা দিয়ে নবীকে আঘাত করে। আর আঘাত করার কারণে শরীরে, আমার নবীর শরীরের মোবারক থেকে রক্ত বের হয়ে যায়, সারাটা শরীর কত বিক্ষত হয়ে যায়। আর নবী কান্না করে, আর নবী কান্না করে, তার শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে যায়। যেই নবীর শরীর থেকে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীকে কাফের মুশরিক বেঈমানেরা কাফের ময়দানে নবীকে রক্তাক্ত করে ফেললো, নবীকে রক্তাক্ত করে ফেললো। মালাকুল জাবাল আসমানের ফেরেশতা নবী আর নবীর কাছে এসে বলে, হে নবী, আমাকে একটু অনুমতি দাও, আমি কাফের যুবকদেরকে মেরে ফেলবো। তোমার আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না। আপনার শরীর কত বিক্ষত করে ফেললো। আর এই দিক দিয়ে আসমানের ফেরেশতা কান্না করতে 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 সারাটা আসমান ভিজে ফেললো। কান্না করতে করতে দেবো, আমাকে একটু অনুমতি দেও, আমারকে আমার আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে নিযুক্ত করেছেন, আমার কাছে বেশি শক্তি আছে। আর নবী আমাকে একটু অনুমতি দেও, দুই পাহাড়ের চাপ দিয়ে আমি তো তায়েফের যুবকদেরকে আমি মেরে ফেলবো। তখন নবী বললেন, আসমানের ফেরেশতা, না না, তুমি যদি মেরে ফেলো আর আমি যদি হুকুম দিয়ে দেই, আর হুকুম অনুযায়ী যদি কাজ করে ফেলো, তাহলে হাসরের ময়দান, তাহলে আমার গুনাহগার উম্মতের কাছে আমি কিভাবে দাওয়াত দিব? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আমাদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। তারপরে নবী আমাদেরকে বেশি মহব্বত করেন, জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বেশি মহব্বত করেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি মহব্বত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মহব্বত করে রে, তোমার মাও তোমাকে এতটুকু মহব্বত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে মহব্বত করে, তোমার বাবাও তোমাদেরকে এতটুকু মহব্বত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাকে যেমন মহব্বত করে, তোমার বন্ধু তোমাকে এত মহব্বত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাকে যেমন মহব্বত করে, তোমার বন্ধু বান্ধব এমন মহব্বত করে না। যার কারণে প্রাণের চাইতে মহব্বত করে না, সেই জন্য করোনাও আসলে ধারে কাছে যাই না। কারণ প্রাণের চাইতে বেশি মহব্বত করে না, সন্তানকেও করোনার মধ্যে ধরে না। ওরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন নবী আমার, কেমন নবী আমার। সবাই যখন হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সকল নবীরা ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি বলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি বলবে, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। তখন আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? হাসরের ময়দানে যখন সবাই যখন ইয়া নাফসি বলবে, আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কথা, আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, নবী আমাদেরকে কেমন মহব্বত করে। নবী যখন
যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পর তখনও তিনি আমাদের কথা বলে না, তখনও তিনি আমাদের কথা বলেন। তিনি শুধু আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করে, গুনাহগার উম্মতের জন্য কান্না করে। এখনো নবী রওজা শরীফে শুয়া শুয়া নবী উম্মতি উম্মতি বলে কান্না করে। আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? ওরে নবীর উম্মতের দল, তোমার আর আমার লাগিয়া নবী কত কষ্ট করেছে, সারাটা জীবন কান্না করতে 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 পেরেশান হয়ে গেল। কেমন নবীর উম্মত হয় না যুবক, ওরে বিবারিয়া সদরের যুবক, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে আবেদন করলো, কিন্তু তারা নবীর উম্মত হতে পারে না, কিন্তু আমাদেরকে বিনা দরখাস্তে আমার আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে নবীর উম্মত বানাইছেন। সেই জন্য আমার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকর আদায় করতে হবে। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চেয়ার পাঠাইবেন জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য। আর সবাই হেঁটে 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 ফুলসিরাতের পুল পার হয়ে যাইবে, কিন্তু আমার নবী তো সম্মানিত নবী, আমার নবী তো মাকামে মাহমুদ নবী, এমন সম্মানিত নবী আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে স্বাগতম জানানোর জন্য জান্নাত থেকে একটা চেয়ার আমার নবীর জন্য এনে রাখি দিবি। আমার নবী বলেন, ওরে গুনাহগার উম্মত, আমার জন্য জান্নাত থেকে একটা চেয়ার আনবে জান্নাতে যাওয়ার জন্য। তখন আমি নবী উম্মতের কথা বলবো না, তখন আমি উম্মতের কথা বলবো না, আমার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তুমি জান্নাত থেকে চেয়ার পাঠাইলা, তোমার ওই চেয়ারের আমি অসম্মানী করবো না, শানের খেলাপ করবো না। আল্লাহ দেখো তোমার চেয়ারের উপর শুধু হাতটা রাখলাম, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাইবা ততক্ষণ পর্যন্ত আমি নবী ওই চেয়ারের মধ্যে উঠবো না। হাদিস শরীফের মধ্যে আসছে নবী বলেন, আমার জন্য চেয়ারটা অপেক্ষা করবে, আর আমি যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারের মধ্যে আরোহণ না করবো, না উঠবো, ততক্ষণ পর্যন্ত ওই চেয়ারটা সামনে বাড়বে না, সামনে বাড়বে না। আমার নবী আসমানের দিকে তাকাইয়া হাতটা চেয়ারের মধ্যে রাখিয়া আসমানের দিকে তাকাইয়া গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন, ইয়া আল্লাহ আমি জান্নাতে চলে যাইব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার নবী পাগল নিয়ে পাগলের মতো দৌড়াইবে হাসরের ময়দানে, আমার নবী পাগলের মতো দৌড়াইবে কালিমাওয়ালা উম্মতদের জন্য পাগলের মতো দৌড়াইবে। কই আর তালাশ করবে আমার গুনাহগার উম্মত কই, আসো আসো তোমাদের কিনে আমি জান্নাতে চলে যাইব, আমি জান্নাতে চলে যাইব। এমন দয়ার নবী হইলা, এমন একটা মায়ার নবী পাইলা, ওরে বিবারিয়ার সদরের যুবক, এমন একটা মায়ার নবী পাইলা, যেই মায়ার নবী জান্নাতে যাওয়ার জন্য জান্নাত থেকে চেয়ার পাঠাইলো, তারপরে নবী উম্মতের কথা বলে না। শুধু তাই নয়, তাই নয়, তোমার জন্য নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইলো, তোমার জন্য নবী উহুদের ময়দানে রক্ত জড়াইলো, তোমার জন্য নবী দান দান মুবারক শহীদ করে ফেললো শুধু তোমাদের জন্য। ওরে নবীর উম্মতের দল,
নবী যখন তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেল, চলে যাওয়ার পর তায়েফের লোকেরা তার নবীর সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। তায়েফের লোকেরা ভালো আচরণ করে না, নবীর সঙ্গে খারাপ আচরণ করতে লাগলো। আর ছোট ছোট মাসুম বাচ্চারা নবীকে পাগল বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, আর ছোট ছোট কণা দিয়ে নবীকে আঘাত করে। আর আঘাত করার কারণে শরীরে, আমার নবীর শরীরের মোবারক থেকে রক্ত বের হয়ে যায়, সারাটা শরীর কত বিক্ষত হয়ে যায়। আর নবী কান্না করে, আর নবী কান্না করে, তার শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে যায়। যেই নবীর শরীর থেকে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীকে কাফের মুশরিক বেঈমানেরা কাফের ময়দানে নবীকে রক্তাক্ত করে ফেললো, নবীকে রক্তাক্ত করে ফেললো। মালাকুল জাবাল আসমানের ফেরেশতা নবীর কাছে আইসা বলে, হে নবী, আমাকে একটু অনুমতি দাও, আমি কাফের যুবকদেরকে মেরে ফেলবো। তোমার আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না। আপনার শরীর কত বিক্ষত করে ফেললো। আর এই দিক দিয়ে আসমানের ফেরেশতা কান্না করতে 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 সারাটা আসমান ভিজে ফেললো। কান্না করতে করতে দেবো, যদি আমাকে একটু অনুমতি দেও, আমাকে আমার আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে নিযুক্ত করেছেন, আমার কাছে বিশেষ শক্তি আছে। আর নবী আমাকে একটু অনুমতি দেও, দুই পাহাড়ের চাপ দিয়ে আমি তো তায়েফের যুবকদেরকে আমি মেরে ফেলবো। তখন নবী বললেন, আসমানের ফেরেশতা, না না, তুমি যদি মেরে ফেলো আর আমি যদি হুকুম দিয়ে দেই, আর হুকুম অনুযায়ী যদি কাজ করে ফেলো, তাহলে হাসরের ময়দান, তাহলে আমার গুনাহগার উম্মতের কাছে আমি কিভাবে দাওয়াত দিব? তাদেরকে যদি মেরে ফেলো আমি, তাহলে তাদের ময়দানে কাদেরকে দাওয়াত দিব? তখন নবী তাদের জন্য বদদোয়া করেন না, তখন আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের লোকেরা না জানিয়া না বুঝিয়া তারা আমাকে হত্যা করলো, আমার শরীরটা কত বিক্ষত করে ফেললো। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দাও, ইয়া আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। শুধু তাই নয়, তায়েফের ময়দানে নবী আমাদের জন্য কত কষ্ট করেছে। তায়েফের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, কাফের মুশরিকেরা পাথর দিয়ে নিক্ষেপ করে, তারপর নবী উম্মতের কথা বলে না। উহুদের ময়দানে যখন গেলেন, কাফের মুশরিক বেঈমানেরা নবীকে রক্তাক্ত করে ফেলল। তারপর নবী তারপর তাদেরকে বদদোয়া দেন নাই। শুধু তাই নয়, যখন মেরাজের রজনীতে যখন আল্লাহ রাব্বুল আদেশে যখন জান্নাত জাহান্নাম ঘুরে দেখলো, জান্নাত জাহান্নাম ঘুরে দেখার পর আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আর বলল, আমি তো জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নাম দেখে আমি ঠিক থাকতে পারলাম না। তাহলে আমার গুনাহগার উম্মত কিভাবে ঠিক থাকবে? আমার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমাকে সম্মান দিয়ে চেয়ার দিয়ে জান্নাতে আনছো, তারপর আমি জান্নাত জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নাম দেখে আমি ঠিক থাকতে পারলাম না। আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে, হে নবী, সকল নবীদেরকে আমি একটা দোয়া দিলাম, সকল নবীদেরকে একটা দোয়া, স্পেশাল দোয়া দিলাম, কিন্তু সকল নবীরা দোয়া করে ফেলছে, কিন্তু আপনি তো দোয়া করেন না। হাসরের ময়দানে যখন আপনি গুনাহগার উম্মতের জন্য যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বা ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়াহরাসাতাল লিল আলামিন সদউজুদা
লিন্নাস রাহমাতান লিল আলামিন মসজিদে ও শুভ হামারো এ জমিন। ওরে নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে আসছে সবাই যখন ইয়া নাফসি বলবে, আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক দিন দেখে কান্না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন কান্না করে। কান্না করার পর আয়েশা বললেন, নবী আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আপনি যেই দোয়া করবেন সেই দোয়া তো আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তখন আয়েশা বললেন, নবী আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। তখন মুস্কে হাসি দিয়ে নবী আয়েশার দিকে তাকাইলো, মুস্কে হাসি দিয়ে তাকাইয়া আয়েশার দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে উত্তোলন করলো, ইয়া আল্লাহ আয়েশার আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এমন ভাবে যখন দোয়া করতে লাগলো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়া কবুল করে নিলেন। তখন আয়েশা আনন্দিত হয়ে গেল। নবী বলে, আয়েশা আনন্দিত তুমি কেন? তুমি আনন্দে তো আনন্দ। আয়েশা বলল, আমি কেন আনন্দ হব না, যে আমার জন্য আপনি দোয়া করেছেন আর সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নিয়েছেন, সেই জন্য আমি আজকে তো আমার আনন্দের দিন, আমার আনন্দের দিন। নবী বলে, আয়েশা আমি এত স্বার্থপর নয়, আমি যে শুধু তোমাদের জন্য দোয়া করি, বিবিদের জন্য দোয়া করি তা নয়। প্রত্যেকটা নামাজের সময় আমার গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া করি, ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, এমন ভাবে আমার আল্লাহ আমাদের জন্য দোয়া করেন। কিন্তু যুবক, এমন একটা দামি একটা নবী পাইলাম, কিন্তু ওই দাড়ির মধ্যে অস্ত্র লাগাও, ওই নবীর সুন্নাতকে আটকা ধরো। হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নাতকে মহব্বত করে, আমাকে মহব্বত করে, হাসরের ময়দানে আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাইব। ওরে নবীর উম্মতের দল, আর দাড়িটার মধ্যে আঘাত করিও না। বাংলাদেশের উম্মত নবী ডাকে ডাকে বলে, ওরে বাংলাদেশের উম্মত আমার আর কলিজার মধ্যে আর আঘাত দিস না, আর দাড়িটা কাটিস না। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য এমন একটা দামি নবীর উম্মত হইয়া আমরা বুঝি না। ওরে নবীর উম্মতের দল, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে যখন কুফা মসজিদের দিকে রওনা হলেন, সাথে সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরাম তাকার পর নবীজি হু হু করে কান্না করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, আপনি তো, আপনার সঙ্গে তো আমরা আছি, তারপর আপনি এত কান্না করেন কেন? সাহাবায়ে কেরামকে নবী বললেন, ওরে সাহাবায়ে কেরাম, আমার ভাইদের কথা স্মরণ হয়ে গেছে, তাহলে এতক্ষণ আলোচনা থেকে যে আমাদের ভাইদের কথা স্মরণ হয়ে গেলে, তাহলে নবীর কি ভাই আছে? বলে নাই। নবীর ভাই আছে? বলে নবীর ভাই নাই, তারপরে এত হুশ কান্না করে কেন? তখন সাহাবায়ে কেরাম নবীকে বললেন, আমরা কি তোমার ভাই নয়? তখন নবী বললেন, না, তোমরা হলো আমার সাথী, আমার সাহাবী। তাহলে নবী তা সাহাবায়ে কেরাম বললেন, তাহলে ভাই কেন আমরা কি জানতে পারি? আমার আখির নবীর উম্মত, আমার উম্মত আখির উম্মত হলো আমার ভাই। আর মন চাই তাদেরকে দেখার জন্য, ছটফট করতেছে মনটা দেখার জন্য, কারণ তারা আমার, কারণ তোমরা দেখিয়া ঈমান আনছো, কিন্তু তারা আমাকে দেখে না দেখিয়া ঈমান আনছে। তারা হলো আমার আপন,
ওরে নবীর উম্মতের দল। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন কি লেখছেন? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ওরে আল্লাহর নবী, তাহলে তোমার ভাইকে আমরা কি জানতে পারবো? তখন নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো, আমার ভাই হলো আমার উম্মতেরা হলো আমার ভাই। তাহলে কিভাবে আমরা কি শুনতে পারবো? বলে তোমরা দেখে দেখে ঈমান আনছো, আর তারা না দেখে ঈমান আনছে। কারণ আমার আখিরি জামানার উম্মতের বেলায় এমন কঠিন দিন হবে যে হাতের আঙ্গুলের মধ্যে, হাতের তাল্লার মধ্যে আগুন রাখা যেমন কঠিন হয়ে যায়, তেমনি ভাবে ঈমান রাখাও তেমনি ভাবে কঠিন হয়ে যাইবে। ঠিক তেমনি এমনই সময় আমার যে উম্মত আমার প্রতি বিশ্বাস করে ঈমান আনবে, তারা হলো আমার ভাই। তারা না দেখে আমার সুন্নতকে পালন করবে, আমাকে মুহাব্বত করবে। ওরে নবীর উম্মতের দল। সাহাবায়ে কেরাম তখন বললেন, তাহলে দুনিয়ার উম্মতের জন্য যদি এত মুহাব্বত হয়, তাহলে হাসরের ময়দানে ওই উম্মতের জন্য কেমন মায়া হবে আমরা কি জানতে পারি? তখন নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনো, হাসরের ময়দানে যদি তোমাদের দিকে একবার নজর দিয়ে তাকায়, শাফায়াতের নজর দিয়ে যদি তোমাদের দিকে একবার তাকায়, কিন্তু আমার গুনাহগার উম্মতের দিকে আমি 100 বার তাকাই। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য আর বাংলাদেশের উম্মত, সেই জন্য নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও। কিভাবে বাথরুমে যাইবে কেন নবীর সুন্নাত, কিভাবে দাঁড়ে, কিভাবে চুল কাটবে কেন নবীর সুন্নাত, কিভাবে হাতের নখ কাটবে কেন নবীর সুন্নাত। প্রত্যেকটা জিন্দেগি, প্রত্যেকটা শরীরের মধ্যে নবীর সুন্নাত আছে, মিসত করা হলো সুন্নাত। যদি এমন ভাবে সুন্নাতটা পালন করিয়া যদি যাইতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমাকে মুহাব্বত করে, আমার সুন্নাতকে মুহাব্বত করে, আমি তাদেরকে এমন ভাবে মুহাব্বত করি, হাসরের ময়দানে তাদেরকে নিয়ে আমি জান্নাতে খুশি হয়ে চলে যাইব। সেই জন্য নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাইলে নবীকে সুন্নাতকে মুহাব্বত করতে হবে। কারণ বিবারিয়ার সদরের যুবক ভাই, আমার নবী আমাদের জন্য কি কষ্ট করেছে, তাফের ময়দানে রক্তকরণ করেছে, উহুদের ময়দানে রক্তকরণ করেছে, কিন্তু তারপর নবী উম্মতের কথা বলে না, শুধু গুনাহগার উম্মত। এখন নবী রওজা আতারে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের কথা চিন্তা করতেছে। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য আমরা বেশি বেশি করে নবীর সুন্নাত এবং নবীকে মুহাব্বত করিয়া আমরা যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি, এই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।